মৃত্যুর আগে দেখা। নাম তার ধনঞ্জয়। বয়স ৬০-এর কোঠায়, এককালে ছিল মুচির কাজ। চামড়ার গন্ধে ভরা ছোট দোকানে বসে জুতো সেলাই করত। শহরের লোকেরা কেউ তাকে গুরুত্ব দিত না। তার পুরনো কাপড়, শুকিয়ে যাওয়া গাল আর কুৎসিত পায়ের ক্ষত দেখে সবাই একটু দূরে থাকত। তবে ধনঞ্জয়ের একটা বড় পরিচয় ছিল। প্রতিদিন সকালে দোকান খোলার আগেই সে কালীমন্দিরে গিয়ে ধূপ জ্বালিয়ে আসত। কিছু না থাকলেও ২টো বেলপাতা হাতে করে নিয়ে যেত। বলত, এ মা, রোজকার কষ্ট সহ্য করি শুধু তোর নামের জোরে। তুই আছিস তাই বেঁচে আছি। অপ্রতিরোধ্য দুঃখ। ১ বছর ধরে ধনঞ্জয়ের চোখে অস্পষ্ট দেখা যাচ্ছিল, হাত কাঁপত, ক্ষুধা লাগত না। ডাক্তারেরা বলল, ক্যান্সার হয়েছে। সময় বেশি নেই। দেখার কেউ নেই, ওষুধ কেনার টাকা নেই। নিজের দোকানটাও বন্ধ করে দিতে হয়। যাদের জুতো সেলাই করত, তারাও আর মনে রাখে না ধনঞ্জয়কে। একদিন ভীষণ দুর্বল হয়ে ধনঞ্জয় রাস্তার ধারে মন্দিরের সামনের বেঞ্চে বসে পড়ে। চোখ বন্ধ করে শুধু একটাই কথা বলে, এই। মৃত্যুর আগে শুধু একটিবার। আলোয় ভরা অন্ধকার। সেই রাতটা ছিল অমাবস্যা। চারিদিকে ঘোর অন্ধকার। হঠাৎ মন্দিরের গর্ভগৃহ থেকে এক ধরনের স্নিগ্ধ আলো বেরিয়ে আসে। ধনঞ্জয় চোখ মেলে দেখে, তার সামনে দাঁড়িয়ে এক নারী, চোখে আগুনের মতো দীপ্তি, হাতে খড়গ, মাথায় ত্রিনয়ন। তবে মুখে এক অদ্ভুত মমতা। তিনি বলেন, ইউ, তোর ডাকে আসতে দেরি হল না কখনো, তুই শুধু দেখতে পারিস না, আজ তোকে দেখতে দিলাম। এবার চল। মা, আমার জীবন কষ্টে গেছে, মৃত্যুটা যেন তোর কোলে হয়। পরদিন সকালে লোকেরা দেখে, ধনঞ্জয় আর নেই। সে মন্দিরের সামনের বেঞ্চেই নিঃশব্দে চলে গেছে। কিন্তু আশ্চর্য ঘটনা, তার মুখে এক প্রশান্তির হাসি, আর হাতে ধরা ছিল একটি বেলপাতা আর ধূপকাঠি, এখনও জ্বলছে। শেষ কথন। ধনঞ্জয়ের জন্য কেউ শোক করেনি। কেউ চোখের জল ফেলেনি। তবে মন্দিরের পুরোহিত বলেছিলেন, এই ও যেভাবে গেছে বুঝেছি, মা নিজেই এসেছিলেন নিতে। যারা চুপচাপ সহ্য করে, তাদের ডাকে মা কালীরাও নিরুত্তর থাকেন না। গল্পের বার্তা। ধনঞ্জয়ের মতো অনেকেই থাকে, অদৃশ্য, অবহেলিত, একাকী। কিন্তু ঈশ্বর, বিষ।